श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। সূত্রে খবর, প্রশ্ন ফাঁস রোখার পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার সংস্কারে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি ছাড়াও থাকছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিলে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। কড়া আইন করে প্রশ্ন ফাঁসে যাতে না হয় সেটা যেমন দেখা উচিত, তার সঙ্গে এটাও দেখা উচিত যাতে করে কিনা এই পরীক্ষার প্রসিডিওরটা সেটা যেন একদম সঠিক প্রক্রিয়ায় নেওয়া যায়, যাতে প্রশ্ন কোনোভাবে ফাঁস না হয়ে যায়। এই আইনের মাধ্যমে টোটাল প্রসেসটাতে যে কোনো ব্যক্তিকে এখানে যুক্ত দেখা যাবে। এরম ধরনের কোনো সরকারি আধিকারিক যদি কোনোভাবে ধরা পড়ে বা কোনো কিছু হয়, তাদের ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, মাইনে বন্ধ করে দেওয়া উচিত এবং তো পেনাল প্রভিশন থাকা উচিত।